সম্পত্তি ক্রয় সংক্রান্ত বিষয় নিয়ে যুক্তরাজ্যের দুর্নীতি দমন মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তদন্তের দাবি ক্রমেই বাড়ছে। বিনামূল্যে পাওয়া একটি ফ্ল্যাট নিয়ে মিথ্যাচারের পর থেকেই চাপে রয়েছেন তিনি। এর মধ্যেই জানা গেছে টিউলিপের ভাই ও বোন এমন একটি রাজনৈতিক থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গে যুক্ত যাদের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা চালানোর অভিযোগ রয়েছে। সম্প্রতি প্রকাশিত দ্য টাইমসের একটি প্রতিবেদন থেকে এ কথাও জানা যায়। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে থাকা শেখ হাসিনার সম্পর্কে টিউলিপের খালা হাসিনার বোন শেখ রেহানা তার মা। গত বছরের অগাস্টে রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক সেন্ট্রাল লন্ডনের কিংস ক্রসে একটি ৭ লাখ পাউন্ড মূল্যের ফ্ল্যাটের মালিক। শেখ হাসিনার ঘনিষ্ঠ এক সহযোগী টিউলিপকে এ ফ্ল্যাট উপহার দিয়েছেন। এছাড়াও টিউলিপ তার বোন আজমিনার মালিকানাধীন ৫.৬ লাখ পাউন্ড দামের আরেকটি ফ্ল্যাটে বসবাস করেছেন। ওই ফ্ল্যাটও তাদের খালার এক উপদেষ্টার কাছ থেকে পাওয়া। উত্তর লন্ডনে তাদের মা ১৪ লাখ পাউন্ডের যে পারিবারিক বাড়িতে বসবাস করেন তার মালিক বাংলাদেশের অন্যতম বৃহৎ একটি শিল্প গোষ্ঠীর একজন কর্মকর্তা। ওই কর্মকর্তার বাবা হাসিনার সরকারের মন্ত্রী ছিলেন। টিউলিপ সিদ্দিকের ভাই রেদওয়ান এবং বোন আজমিনা দুজনেই কিংস ক্রসের ফ্ল্যাটে বসবাস করেছেন বলে রেকর্ডে দেখা গেছে। তারা টিউলিপের হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেটের এমপি নির্বাচনের প্রচারণায় অংশ নেন। যুক্তরাজ্য ভিত্তিক আওয়ামী লীগের সহযোগীরাও এসব প্রচারণায় উপস্থিত ছিলেন। টিউলিপের ভাই বোন দুজনই বাংলাদেশে আওয়ামী লীগ পরিচালিত থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিআরআই এর ট্রাস্টি ছিলেন বলে জানা গেছে। রাদওয়ান একই সঙ্গে সিআরআই এর ম্যাগাজিন হোয়াইট বোর্ডের সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ফেসবুকের মূল কোম্পানি মেটা গত বছর জানিয়েছিল তারা একটি ভুয়া অ্যাকাউন্টের নেটওয়ার্ক চিহ্নিত করেছে যারা সংবাদ ও সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে নানা ধরনের পোস্ট করে, বিশেষ করে নির্বাচন এবং আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে পোস্ট করত এসব অ্যাকাউন্ট। ইউটিউব, এক্স, টিকটক ও টেলিগ্রামে সক্রিয় ছিল এসব অ্যাকাউন্ট। মেটার সমন্বিত প্রতারণামূলক আচরণ নীতিমালা লঙ্ঘন করার জন্য ৫০টি ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছিল প্রতিষ্ঠানটি। মেটার প্রতিবেদনে বলা হয়েছিল, যদিও সংশ্লিষ্টরা তাদের পরিচয় এবং নিজেদের মধ্যে সমন্বয় থাকার বিষয়টি লুকানোর চেষ্টা করেছিলেন, তবে তাদের তদন্তে আওয়ামী সংশ্লিষ্ট ব্যক্তি এবং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের মধ্যে সংযোগ থাকার প্রমাণ মিলেছে। তবে লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের স্নাতক রাদওয়ান কিংবা আগে টনি ব্লেয়ার ইনস্টিটিউট ফর গ্লোবাল চেঞ্জে কর্মরত আজমিনার বিরুদ্ধে কোনো অনিয়মের অভিযোগ আনা হয়নি দ্য টাইমসের প্রতিবেদনে। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।